আসসালামু আলাইকুম। আমি মিস্টার আরিনো থেকে নওয়াজ শরীফ বলছি। অফিসের কাজে প্রচুর ব্যস্ততার সময় পার হয়। যারা অফিস করেন বা যারা কোনো অফিস দেন নিজেরা, তারাই বুঝবেন যে আসলে অফিসের কাজ কতটা হতে পারে। তো এই যে একটা বাচ্চা ছেলে, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। ক্লাস 5-এ পড়ে। তো এই একদিনে প্রায় 8 বার 9 বার 10 বার করে আসে, যে বলে ভাই এটা দেন। একটা একটা করে জিনিস নেবে, ধরেন একটা এই ছোটো একটা জিনিস নেবে, একটা নাট, একটা ধরেন সার্ভো, একটা বারবার উঠাবে, ডেকে নিয়ে যাবে, আবার এটা দেন, আবার ওটা দেন, আবার এটা দেন। যে কয়েকদিন ধরে মানে কান মাথা খাইয়ে দিয়েছে যে এই যে একটা সব কিছু যে একটা মানে অবস্টাকেল অ্যাভয়েডিং একটা রোবট বানাবে। আর মানে কোনো কিছুই ছিল না, সব একটা একটা করে নিয়েছে, করতে করতে দেখেছে, দেখে নিয়ে সেট আপ করেছে, এমনি সেট আপ। তো আমরা জানি যে ইলেকট্রনিক্সের নলেজই কিন্তু থাকে না ছোটো ছোটো বাচ্চাদের। তো অ্যাডভান্স লেভেলে কাজ করতে গেলে আরেকটু মানে ইলেকট্রনিক্সের লেভেলটা পার করে তারপরে একটু অ্যাডভান্সে কাজ করতে হয়। তো যে মাথা খাচ্ছে, তারপরে যে আমি বললাম যে না আচ্ছা ঠিক আছে, আমি একটু করে দেবো, অন্তত করে দেবো। যে আমাদের এই প্রতিষ্ঠানটা করার উদ্দেশ্যই কিন্তু এটা, যে আমরা যেন ইয়াং জেনারেশান যেটাকে আমরা বলি, শুধু এটা না, যেটা শুরুর জেনারেশান, তাদেরকেও যেন আমরা গাইড করতে পারি। অর্থাৎ ছোটো ছোটো বাচ্চা আমাদের কাছ থেকে শিখবে, ইন্সপায়ার হবে এবং তারা বড় কিছু করবে। এই যে বাচ্চা ছেলে এত ছোট বয়সে এগুলোর দিকে ঢুকছে, কিভাবে করছে সেটা জানার দরকার নাই, ঢুকছে, এটার ভবিষ্যৎ কী হবে সেটা আপনারা জানেন, সেটা আমাদের উত্তর দরকার নেই। তারপরও একটু ইউটিউবে একটা সার্চ দেবেন, একটি বিজ্ঞানের জগৎ নামে একটা সিরিজ করা আছে। আমি আমার ছোটো ভাইকে নিয়ে একটা সিরিজ বানিয়েছিলাম, প্রায় 12টা এপিসোড আপলোড করেছিলাম, খুবই ছোটো সময়ে। ওর একবারে বাচ্চাকালে ওর ওই যে শুরু করে দিয়েছিলাম, আর এখন সে কী জানে সেটা যদি আপনাদেরকে দেখাই, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। একটু সার্চ দেবেন একটি বিজ্ঞানের জগৎ, ওটা আলাদা একটা শখের চ্যানেলে আপলোড করা ছিল, তো সেখানে দেওয়া আছে। তো যাই হোক, এই যে তার একটা অবস্টাকেল অ্যাভয়েডিং রোবট, এটা দেখা যাচ্ছে কোথাও বাধা পেলে সে ঘুরে যাবে, এরকম টাইপের একটা রোবট। এইটা দিয়ে টুকটাক করবে, খুলবে। তো জাস্ট এটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আমাদের সার্ভিসটা কেমন। আর ও এসে আমাকে জিজ্ঞাসা করছে কত টাকা, আমি বলে দিলাম এগুলো কাজ করার জন্য আমরা কোনো টাকা পয়সা নেই না। পার্সপাতি আমাদের কাছ থেকে নিক বা যেখান থেকে, আর্ডিনো কোথা থেকে নিয়েছো? বাজার থেকে, সাহেব বাজার। আমি দিয়ে আমাদের কাছ থেকে কিনে তাদের কাজ করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, যাই হোক, এই যে বাচ্চা ছেলে একটা আর্ডিনো কিনেছে, সাথে কোনো কেবল দেয়নি। এখন আমাকে এসে বলছে যে কেবলটা আমাকে দেন, আমাদের আলাদাভাবে কেবল নাই, মানে কেবল আমরা আলাদাভাবে সেল করি না, আমাদের আর্ডিনোর সাথে যায় আর কি। বলছে এই কেবলটা দেন, বলছে না হয় না, বলছে 200 টাকা দেবো, কেবলটা দেন। মানে ওই নিজে অ্যামাউন্ট বলছে যে 200 টাকা দিলে কেবলটা আমাকে দিতে হবে আর কি। বলছে না ঠিক আছে, তুমি সামনের দিন আসো, তোমাকে আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। তো দেখেন, ও কিন্তু জানে না, তাহলে ওকে কি জানানো? যারা সেলসম্যান তাদের কিন্তু জানাতে হবে যে এটা একটা কেবল লাগে, তোমার কাছে কেবল আছে কি না। তো ইঞ্জিনিয়ারিং বিষয়টা যখন আপনি নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন, তখন উত্তরগুলো অটোমেটিক চলে আসবে। অর্থাৎ কেউ যখন কিছু একটা করতে যাবে, তাকে আপনি অটোমেটিক নিজের মধ্যে থেকে একটা গাইডেন্স আপনি দিতে থাকবেন। এটাই কিন্তু কনসেপ্ট হওয়া উচিত। তো এই যে এই জিনিসগুলো তুমি কবে থেকে কাজ করো? এই 1 বছর হলো। 1 বছর হলো। তুমি না একটা ফ্যান বানালে, ফ্যানটা কই? দেখি একটু ফ্যানটা চালায় দেখাও তো। এই যে একটা বাচ্চা ছিল, ফ্যানের ফ্রেম কখন বানালা? বাসায় বানিয়েছি। প্রচুর বাতাস, সাউন্ড শুনে বোঝা যাচ্ছে বাতাস। আচ্ছা, এই যে জিনিসগুলা পাওয়া যায়, তুমি বুঝলা কিভাবে যে আমাদের কাছে পাওয়া যায়? একবার এখানে এসে দেখছি আর কেনা শুরু করে দিচ্ছি। তুমি কোথায় পড়ো? মার কাছে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো বিষয়। মার কাছে। তুমি কি জানো মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়? হ্যাঁ। আর কি কি হওয়া যায়? ডাক্তার হওয়া যায়। আমরা যখন মানে মাদ্রাসাতে পড়েছি, তখন আমরা জানতাম যে মাদ্রাসাতে পড়লে এই যাদেরকে নামাজ পড়ায় ইমাম ছাড়া আর কিছু হওয়া যায় বলে আমরা বুঝতাম না। আমরা মনে করতাম যে যারা হাফেজ তারা কোরআন শরীফ মুখস্থ থাকবে, ইমামতি করবে, এটাই আমরা। কিন্তু তোমরা এখনই কি জানো যে মাদ্রাসায় পড়লে আরও অনেক কিছু হওয়া যায়। আমাদের কিন্তু অনেকের ভুল ধারণা আছে যে মাদ্রাসায় পড়লে শুধু হাফেজ বা ইমামতি বা এই টাইপের কিছু, যে ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়। এটা কিন্তু আমি গতকাল অবধিও জানতাম না। আমি জানতাম যে হ্যাঁ, মাকসুদকে দেখে আমি শিখেছি যে ও একজন বায়ো ইঞ্জিনিয়ার, তো ও হাফেজ, তা আমি ওটাতে জানলাম। তো আজকে তোমার কাছ থেকে জানলাম যে এই মাদ্রাসাতে পড়ে ডাক্তারও হওয়া যায়। আমি জানতাম না। তাহলে দেখেন আমরা কতটা পিছিয়ে আছি আমাদের ধর্মকে নিয়ে, এবং আমরা কত ভুল ধারণা নিয়ে আছি। তো যাই হোক, এভাবেই চলতে থাক আমাদের মিস্টার আর্ডিনো। তুমি আসবা, যে কোনো সমস্যা হলে। আমি তোমাকে কি বলেছি, তুমি 8 বার 10 বার উঠানোর দরকার নাই, তুমি একবারে বাসা থেকে লিস্ট করে আনবা কী কী নিবা, ঠিক আছে? আর কোনো কিছু জানা থাকলে জিজ্ঞাসা করবে, আমি উত্তর দেবো। আর ওই যে আমি যখন কাজ করবো তখন ঘ্যান করলে হবে না। আমি কিন্তু যতই নরম তত শক্ত।
বুঝতে পারলা? জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি জাস্ট আপনাদেরকে আমাদের একটা পরিবেশ দেখালাম, আশা করি আপনাদের পছন্দ হবে। আর আমাদের একটু, তুমি একটু যেহেতু ক্যামেরার সামনে যাবে না, তুমি একটু পিছিয়ে যাও, যাও। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটু মানে সেট আপ আর কি। এইটা আসো, আর তুমি সাইড দিয়ে একটু পিছিয়ে চলে যাও। আমাদের এক বাচ্চা আছে যে ক্যামেরার সামনে আসবে না। এটা হচ্ছে আমাদের অফিসের সেট আপ আর কি। এই যে এটা আমাদের অফিসের সেট আপ। আরও আস্তে আস্তে আপনাদের দোয়াতে হবে, আপনারা পাশে থাকলে আরও বড় পরিসরে যাওয়া যাবে। আপনারা রিসেন্টলি হয়তো জেনেছেন যে আমাদের বেশ কয়েকটা ডিপার্টমেন্ট, তার মধ্যে খুবই ভালো ডিপার্টমেন্ট যদি আমি বলি এবং খুবই অ্যাক্টিভ ডিপার্টমেন্ট, তার মধ্যে একটা আইটি ডিপার্টমেন্ট আছে যারা সফটওয়্যার বেস যাবতীয় কাজ করে। আমরা কিন্তু জানি হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করার জন্য সফটওয়্যার অবশ্যই লাগবে। আপনি একটা ইউটিউবে ভিডিও দেখবেন, ইউটিউবে সফটওয়্যার আপনি বানিয়ে ফেললেন, কিন্তু ওই ডিভাইসে যদি না থাকে আপনি ইউটিউবটা প্লে করবেন কোথায়? হয় পিসিতে প্লে করতে হবে, না হয় মোবাইলে, না হয় দেখা যাচ্ছে একটা ট্যাবে। তো এই যে হার্ডওয়্যারের সাথে সফটওয়্যার কমিউনিকেশন, তো আমাদের একটা আইটি ডিপার্টমেন্ট আছে যারা যাবতীয় ই কমার্স সাইট সফটওয়্যার রিলেটেড সব কাজগুলো করে। আরেকটা ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট। তারা খুব অ্যাক্টিভভাবে এলইডি মনিটর থেকে শুরু করে ইন্ডাকশন কুকার, রাইস কুকার, আপনার হাতের ফোন সব কিছু সার্ভিস করে। তার পাশাপাশি আমাদের এডুকেশন যেটা ডিস্ট্রিবিউট করে সেটা হচ্ছে আমাদের মিস্টার আর্ডিনো, ইউটিউব থেকে আপনারা পেয়ে থাকেন। আর সেলস ডিপার্টমেন্ট আপনারা তো জানেন যে মিস্টার আর্ডিনোতে আপনি যাবতীয় ইলেকট্রনিক্স থেকে শুরু করে রোবোটিক্স যাবতীয় জিনিস আপনি পেয়ে যাবেন ঘরে বসে থেকে। আর আমাদের কাছে যদি আসতে চান সরাসরি চলে আসবেন। আমাদের লোকেশন হচ্ছে রাজশাহী নওদাপাড়া আমচত্বর, অর্থাৎ টেক্সটাইল মিলের অপোজিটে। টেক্সটাইল মিলের সামনে এসে আমাদেরকে কল দিতে পারেন, অথবা আমাদের ব্যানার দেখলে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।